বাবা তুমি এখানে কেন আইছো? কি কস বাবা তুই এগুলা? তুই না অসুস্থ? আমার তো মনটা মানা নাই, তাই তোর দেখতে আইছি। এখন কেমন আছিস তুই? আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আর তোমার এখানে আসতে কে বলছে? আর কেন আইছো? এটা কেমন কথা কস বাবা? তুই তুই অসুস্থ আর এই কথা আমি শুনি না আমি গ্রামে থাকতে পারি? আমি অসুস্থ, তুমি আমার টাকা দিছো না, আমি চিকিৎসা করে সুস্থ হয়ে গেছি। আর তুমি যে এখানে আইছো আমার একটা ফোন দিয়ে আইছো? বাবারে আমি তো জানি তোর যদি ফোন দিতাম তুই না করে দিতি, এলে তোর না ফোন দিয়াই তোর দেখবার আইছি। আমার মনটা মানতাছে না রে বাবা, এলে তোর আমি দেখবার আইছি। তুমি যে এখানে আইছো, এখানে আমার একটা মান সম্মান আছে, আমার একটা স্ট্যাটাস আছে। আমার বন্ধু বান্ধব কলিগ কেউ যদি জানে তুমি আমার বাবা, তাহলে আমার মান ইজ্জত থাকবো? ফেল ফেলে তাকায় আমার দিকে কি দেখো? আমার বন্ধু বান্ধব জানার আগে তুমি এখান থেকে যাও। বাবারে তুই এগুলো কি বলতাছস? গ্রাম থেকে এত কষ্ট করে তোর দেখতে আইছি, তুই ভিতরে ঢুকতে বলবি না? মাফ করো, এবার যাও। দেখতে চাইছো না, এখন দেখছো তো। আর কেউ যদি জানতে চায় তাহলে দয়া করে আমার পরিচয়টা দেবা না। বাবা তুই এগুলো কি বলতাছস? আমি তোর বাবা, কেউ যদি জানতে চায় আমি পরিচয় দিব না? না, পরিচয় দিবা না, কারণ এইখানে আমার বন্ধু বান্ধব কলিগ সবাই জানে আমার বাবা একজন বড় ব্যবসায়ী, শিল্পপতি। কিন্তু কেউ জানে না আমার বাবা গ্রামের একজন চাষা পোষা। বুঝতে পারছো? এখন যদি কেউ জানে আমার বাবা একজন চাষা, তাহলে আমার মান সম্মান 12টা হইতে যাবো। কি বললি বাবা? আমি একজন চাষা? কিন্তু তুই ভুইলা যাস না, এই চাষবাস করেই তোর আমি লেখাপড়া করাইতেছি, তো সমস্ত চাহিদা আমি পূরণ করতেছি। দেখো, তোমার সাথে বাড়তি কথা বলার আমার টাইম নাই। তুমি আমার মান সম্মানের 12টা বাজেও না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি একদিন বলছি না, শুধু টাকা দেওয়া দরকার, তুমি টাকা দিবা, আমার এখানে কখনো আসবা না। তুমি আমাকে না জানে চলে আইছো, আর এখনো যাও না কেন? দাঁড়ায় আসো। ঠিক আছে বাবা, আমি চলে যাইতেছি। আমি এসেছিলাম তোরে দেখতে, আমার মনটা মানতে ছিল না। আমি ভাবি নাই আমার মতো চাষা বাবার পরিচয় দিলে তোর মানুষের থাকবো না, তাহলে আমি কখনো তোর এখানে আসতাম না। আজ আমি বুঝতে পারলাম যে তোর এখানে আসতে আমার কেন না করস, শুধু আমার কাছে টাকা চাস। আজ আমি বুঝতে পারলাম আমার মতো চাষা তোর কাছে আসলে তোর মানুষের থাকবো না। কারণ কি জানোস, তোর বাবা তো ব্যবসায়ী, শিল্পপতি, আর আমি তো একজন চাষা। চাষা দেখো আব্বা, এখানে আবেগী কান্না করো না। কেউ যদি দেখে তাহলে আমার প্রেস্টিজ পাঞ্চা হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি চলে যেতেছি। তোর এখানে আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। দাঁড়ান। কি ব্যাপার? তুই আবার ওনাকে ডাক দিলি কেন? কে? আরে আরে উনি উনি হচ্ছে সাহায্যের জন্য। উনি সাহায্যের জন্য আসছে? আরে হ্যাঁ, উনি সাহায্যের জন্য আসছে। কিরে, তুই আমার গেলে থাপ্পড় দিতেছিস কেন? থাপ্পড় দিতেছি কেন? আরে থাপ্পড় তো তোর জন্য কম হয়ে গেছে। তোর মতো ছেলেরা না জুতা দিয়ে পিটানো উচিত। কি বলস তুই? কি বলি? এই লোকটা সাহায্য চাইতে আসছে? হ্যাঁ। ওই লোকটা সাহায্য চাইতে আসে নাই, এই লোকটা তোর বাবা। অবাক হইলি? অবাক হবো কেন? আমার বাবা কি এইরকম গরিব ফকিন্নি? আমার বাবা একজন শিল্পপতি, আর এইরকম গরিব ফকিন্নি চাষা কিভাবে আমার বাবা হয়? আরে একটা কথা বলবি না? কি ভাবছস তুই? এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমি সব কথা শুনছি, তোদের সব কথা আমি শুনছি। হ্যাঁ, বাবা গরিব চাষা কৃষক বলে পরিস্থিতিতে লজ্জা করে, মান সম্মান চলে যাব। আরে যেই বাবা তোর এত কষ্ট করে মানুষ করছে, পড়ালেখা করেছে, টাকা পাঠায় প্রতি মাসে হাজার হাজার টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুই হুটামি করস, বড় বড় ভার্সিটিতে পড়তেছস। আর এখন সেই বাবাকে পরিচয় দিতে তোর লজ্জা করে। আরে যেই বাবাকে তুই চাষা বলতেছস, পরিচয় দিতে লজ্জা পাইতেছস, সেই বাবাই না মাথার গাম পায়ে ফেলায় এই চাষবাস কাজ করে না তোর টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুই বিলাসিতা করস, ফুটামি করস। বাবা থাক, আর ঝগড়া করেন না। আসল কথা, আপনার কথা ভুল করতেছেন আপনি। আমি না ওর বাবা না, আমি সত্যি সাহায্যের জন্য আইছি। কাকা, আমার কাছে লুকে কোনো লাভ নাই, আমি সব কিছু দেখছি, সব কিছুই শুনছি। না বাবা, উনি আমার সন্তান না। আমি যদি ওর বাবা হইতাম আমার এরকম ব্যবহার করতে পারতো? আমার অস্বীকার করতে পারতো?
কাকা আপনি ভিতরে আসেন। না, ভিতরে আসবো কেন? আমি তো সাহায্যের জন্য আইছিলাম, আমি চলে যাই। আরে কি বলেন কাকা, আপনি ভিতরে আসেন। আসেন তো, আসেন। বাবা যে তোমরা কিল্লে ভিতরে নিতেছ আমারে। চলেন, আপনি ভিতরে চলেন। চল। বসুন, এখানে বসুন, বসুন, রাখেন। কিরে, এটা কে? উনি উনি হচ্ছে নয়নের বাবা। বেটা, তুই না বলছস তোর বাবা অনেক বড় শিল্পপতি, ব্যবসায়ী? এখন তো দেখা যায় রিক্সাওয়ালা, মনে হয় মাটি কাটে। কিরে মামা, অনেক তো চাপা মারছিলি। এই তোর শিল্পপতি বাপ, এই তোর ব্যবসায়ী বাপ। এই কি শুরু করছিস তুই? কি শুরু করছি আবার? ওর চাপাবাজি ঠেলায় রুমের ভিতরে টিকতে পারতাম না, আর এখন দেখি এটা ওর বাবা। আরে আমার তো মনে হয় ওর বাপ মাটি কাটে, আর আমাদের সাথে চাপাবাজি করে। ওর বাপ শিল্পপতি, ব্যবসায়ী। থাম, অনেক হয়েছে। মিথ্যা কথা বললে ও বলছে, কাকা তো বলে নাই। তুই কাকা কেন অপমান করতেছস? আরে ও তো একটা নিমগ্রাম বেইমান। আরে যেই বাবা গ্রামে কৃষিকাজ কইরা মাসের পর মাস লাখ লাখ টাকা পাঠায় ওর কাছে, ওই টাকাটা বিলাসিতা করে, আমাদের থেকে বেশি টাকা খরচ করে। অথচ ও সেই বাবাকে পরিচয় দিতে নাকি লজ্জা পায়, সেই বাবাকে পরিচয় দিলে নাকি ওর মান সম্মান চলে যাবে। তো কি করব? ও তো অনেক চাপা মারছিল, ওর বাবা শিল্পপতি, কিন্তু ওর বাবা তো একটা চাষা। হ্যাঁ, আমি একজন চাষা, তাই বলে কি আমি মানুষ না? হ্যাঁ, আমার মান ইজ্জত নাই? তোমরা যারা শহরে লেখাপড়া করো জানো তোমাদের বাবা মা তোমাদের জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম করে, সেই ইনকাম করার টাকা তোমাদেরকে পাঠায়, সেই টাকা দিয়ে শহর থেকে লেখাপড়া করো। কারণ কি জানো? বাবার স্বপ্ন আমার ছেলে মেয়ে লেখাপড়া করবে, মানুষ তো মানুষ হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। আর আমি চাষা বলে আমার সেই স্বপ্ন কি থাকতে পারে না? থাকতে পারে না। আমারও স্বপ্ন আমার ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমি বুঝতে পারি নাই সেই ছেলে আমার শহর আইসা লেখাপড়া কইরা অমানুষ হয়ে যাবে, নিজের বাবাকে অস্বীকার করবে, চাষা বলে পরিচয় দিতে লজ্জা পাইব, ঘৃণা লাগবো। কখনো ভাবি নাই, কখনো ভাবি নাই। তোমরা শোনো, তোমাদের বাবা মারা এত কষ্ট করে তোমাদেরকে শহরে রাখা লেখাপড়া শিখাইতেছে, তোমরা বলতে পারবা তোমরা কি শিক্ষা পাইছো? নিজের বাবাকে অস্বীকার করো, রক্তকে অস্বীকার করো। বাবা, বাবা আমার ভুলে গেছে বাবা, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি ঢাকা শহরে একটা অমানুষ হয়ে গেছি। তুমি সামান্য চাষা বললে আমি তোমার পরিচয় গোপন রাখছি বাবা, তুমি আমার ভুল করে দাও, বাবা হয়ে গেছে। আমি কারো বাবা না, আমি তো চাষা, আমি চাষা, আমি ওকিন্নি ফকিন্নি। আমার সন্তান আমার পরিচয় দিলে মানজত থাকে না, সম্মান থাকে না। আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই। আমার ভুল হয়ে গেছে আসলে বাবা, আমি বুঝতে পারি নাই। বাবা বাবাই হয়। তোমার কর্মকে আমি ছোট করে দেখছি আমার মার ইজ্জতের জন্য, আমি বন্ধুদের কাছে গোপন রাখছি বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা। না, প্লিজ আমি বাবা, কারো আমি বাবা না। ভুল করে দাও, তুমি মাফ করে দাও বাবা। আমি তোমার মা ছাড়ুন না দাও বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও বাবা। না, আমি কারো বাবা না। আমি আসছিলাম সাহায্য নিতে, আমি চলে যেতেছি। আঙ্কেল, আমার সরি, আমি বেশি বলে ফেলছি, মাফ করে দিবেন আমাকে প্লিজ। কাকা ও যেহেতু তোর ভুলটা বুঝতে পারছে, ওরে মাফ করে দেন, আর আমাদেরকেও মাফ করে দিন। কারণ আমরা বুঝতে চাই না আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করে, কত শ্রম দেয়। কেউ নিজের সন্তানকে মানুষ করার জন্য রিক্সা চালায়, দিনমজুরি করে, মাটি কাটে, মুচিগিরি করে, কত কাজ করে। অথচ আমরা সন্তানরা সেটা বোঝার চেষ্টাই করি না আমাদের বাবা মা যে কত কষ্ট করে আমাদের জন্য। আমরা আমাদের বাবা মার কথা চিন্তাই করি না। কাকা প্লিজ আমাদেরকে আপনি মাফ করে দিন। আসলে কাকা আমাদেরকে আমাদের বাপ মা শিক্ষিত করার জন্য ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করে। এখন আমরা ভালো পড়ালেখা করে শিক্ষিত হয়ে যদি আমাদের বাবা মাকে চিনতে না পারি, তাদেরকে পরিচয় দিতে যদি লজ্জা পাই, তাহলে এই শিক্ষা অর্জন করে আমাদের কী লাভ বলেন? কাকা একটা শিক্ষিত অভদ্র থেকে একটা অশিক্ষিত ভদ্র অনেক ভালো। আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, আমাদেরকে আপনি মাফ করে দিন বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা। ওঠ,
আমি না বুঝে তোমার অনেক অপমান করছি বাবা, তুমি আমার মাফ করে দিও। দেখো বাবা, তোমাদের একটা কথা বলি, আসলে কি জানো, বাপ মা আছে না সন্তানদেরকে ভালোবাসে। এই যে আমার সন্তান আমাকে বলছে বাবা আমি অসুস্থ, টাকা পাঠাই দিছি, তবুও না আমার মনটা মানতাছে না। হ্যাঁ, আমার সন্তান অসুস্থ, কি হইল? আমি সেই গ্রাম থেকে দেখতে এসে পড়ছি। আপনি জানো, বাবা মা আছে না সন্তানদের ভালো চায়, সন্তানের কিছু হইলে বাবা মা অস্থির হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এগুলো তোমরা বুঝবা না বাবা, যেদিন বাবা হইতে পারবা সেদিন বুঝবা যে আসলেও একটা বাবা মার সন্তানের জন্য কেমন লাগে, কেমন লাগে। কাকা আপনি ঠিকই বলছেন, আসলে বাবা মারা এরকমই, কিন্তু আমরা সন্তানরাই না বোঝার চেষ্টা করি।